বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্ষমা চাওয়ার বিষয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ওই বক্তব্যে জুলাই যোদ্ধারা সম্মানিত হয়েছেন। রাহুল রায়ের রিপোর্ট। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খল ঘটনা নিয়ে শনিবার এক অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই যোদ্ধাদের নিয়ে সেই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয় এনসিপির পক্ষ থেকে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি ওই বক্তব্যের ব্যাখ্যা দেন। আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। আমি মনে করি না বিকৃত করা হয়েছে, তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। 422 জন, এই সংখ্যা আরও বেশি হবে, যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, শহীদ হয়েছেন। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, সেই রক্তের সিঁড়ি বেয়েই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোট সহ যে কোনো ইস্যুতেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত। আমরা সবসময় আলাপ আলোচনাতে বিশ্বাস করি এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হোক, সেটাতে আমরা বিশ্বাস করি এবং আশা করি সেভাবে আমরা যাব। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? জানা থাকলে বলুন। সবাই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো তাই যদি হয় তাহলে সংশয় থাকবে কেন? সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির এই নেতা বলেন, অস্থিরতা তৈরি করতে ঘটনাগুলো মনে হচ্ছে একই সূত্রে গাঁথা, তবে তা তদন্তের পরই বলা যাবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।